আমি একজন রিক্সা চালক, আমি আসছি আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পুতিদের আন্দোলনের সঙ্গে একতা ঘোষণা করতে এবং এই জালিম সরকারকে জানিয়ে দিতে চাই, শেখ হাসিনা সরকারকে জানিয়ে দিতে চাই এই কাদের যে অর্ডার দিল ছাত্রলীগের যথেষ্ট আয় কাদের ছাত্রলীগ যথেষ্ট না বাংলার জনগণ যেরকম পাক হানাদার বাহিনীকে বাঁশের লাঠি দিয়ে ভাগাইছিলাম এই ৭১-এর স্বাধীনের সময়, তাই আমরা আবারও ২০২৪ সালে সেই পাক হানাদার বাহিনীর মতো আওয়ামী লীগকে পরাজিত করতে চাই। আর শেখ হাসিনা আগে ইন্টারনেট নেট সম্পূর্ণ ফেসবুক বন্ধ করে দিয়েছেন। আপনি চালাকি করেন সারা বাংলাদেশে যেন পাবলিক না দেখতে পারে, জনগণ না দেখতে পারে। আমার ছেলেদের, আমার মেয়েদের, আমার নাতিদের, আমার পুতিকে যে গুলি করে মেরেছে পাখির মতো, আমরা তাদের রক্ত বেচা যেতে দেব না। আবু সাইদের রক্তের কসম হয়তো আমি মরবো আর নয়তো এই দেশকে মুক্ত করে ছাড়বে। তাই আমি সকল জনগণকে বলতে চাই, আসুন একত্রে হয়ে আমরা এই সরকারের পতন ঘটাইয়া দেখি এবং আমাদের ভাতের অধিকার, কথার অধিকার, চলার অধিকার কেড়ে নিয়েছে। উনি বলছেন ডিজিটাল বাংলাদেশ। কি ডিজিটাল বাংলাদেশ করেছেন হাসিনা? তোমার পকেটে ডিজিটাল বাংলাদেশ করেছো। কি করেছো? তোমার পকেটের উন্নয়ন করেছো। তাই বলতে চাই শেখ হাসিনা ওয়াজেদ তোমার আর সময় নাই। তোমাকে তোমার মন্ত্রিসভাকে বলে দিতে চাই ১২ ঘন্টার সময় দিলাম, ১২ ঘন্টার ভিতরে যদি তুমি পদত্যাগ না করো তোমার বাসভবন, তোমার মন্ত্রিসভার বাসভবন এই বাসের লাঠি। আর বলো যে আও তুমি আমার বাপের দেশ, তোর বাপের কেমন দেশ? তোর বাপ তো ছিল দেশ স্বাধীনের সময় ওই জেলখানাতে বন্দী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরগাঁ বেতার কেন্দ্রকে বলেছিল আমি মেজর জিয়া বলছি আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হলো। তুমি বলছো রাজাকার, মানে ১ নম্বর রাজাকার তো তুমি। আর আমাদের ছেলে মেয়েদেরকে বলছো রাজাকারের সন্তান। তো রাজাকারকে তুমি যে স্বাধীন সময় করছিলে ৭১-এর সময়, তুমি ছিল লন্ডনে, ছিল লন্ডনে। তাই বলতে চাই এখনো শেখ হাসিনার সময় আছে বাংলার জনগণের কাছে মাপ চেয়ে, ক্ষমতা হস্তান্তর করে মাপ চেয়ে তুমি আসো। তোমাকে যখন মাপ করা যাবে কিনা দেখা যাবে। আমরা এই হাসিনা বিচার এই শহীদ মিনারে শপথ কাটছি, এই শহীদ মিনারের সামনে শহীদের রক্তের সামনে